আমার প্রবাসী ভাইরা শুনেন, আমি জানি আপনারা অনেক কষ্ট করে আপনাকে টাকা পয়সা ইনকাম করেন, আপনাদের পরিবারের এক এক সময় বাড়ি করে দেন, গাড়ি করে দেন, যে যা চায় আপনারা তাই তাকে ইচ্ছা পূরণ করেন। কিন্তু তার ভিতরেও আমার একটা কথা আছে, আমি আপনাকে ছোট বোন হই বা যে যাই চোখে আমারে দেখেন, আমার একটা কথাই, আপনারা এরকম কিছু করবেন না যাতে একটা সময় আপনাদের নিজের মানে রিক্সা চালায় খাইতে হয় বা কোনো মানুষের বাসায় কাজ কইরা খাইতে হয় বা কোনো চাকরি কইরা খাইতে হয়। আপনারা এরকম কিছু করবেন না যে নিজের সর্বোচ্চ আপনারা সর্বোচ্চ হাতের লাঠি পর্যন্ত আপনারা মানুষের কাছে দিয়ে দেন। তারপর আপনাদেরকে যখন অন্য মানুষ ঠকায়, যারা ঠকায়, আপনারা তখন কান্না করেন যে কেন তারা আমারে ঠকাইলো, আমি এত টাকা দিছি অত টাকা দিছি। শুরু থেকে যদি আপনারা বুঝেন, শুরু থেকে যদি আপনারা আপনাদের নামে একটু একটু করে টাকা রাখেন, তারপরে একটা সময় দেখবেন ওই টাকাটা আপনার বিপদের সঙ্গী হইয়া দাঁড়াইব। কিন্তু আপনার বিপদের সময় যদি আপনি হাত পাতেন, যার কাছে আপনি টাকাটা রাখতেছেন তার কাছে যদি আপনি হাত পাতেন, আপনি দেখবেন মুখের উপরে আপনারা না কইরা দিব, মুখের উপরে আপনার এরকম ভাবে কথাবার্তা কইব যে আপনি কল্পনা করতে পারবেন না যে কিরে আমি ওর কাছে টাকা পয়সা দিলাম, আজকে আমারই ওই আমার টাকা দেয় না, কারণটা কি? আপনি এই কথাটা যাতে আপনার মাথায় না আসে, আপনি এই কথাটা চিন্তা কইরা, এই কথাটা ভাইবা আপনি আপনার নামে একটু 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 করে রাখেন, দেখবেন একটা সময় আপনার অনেক কাজে লাগবে। কারণ মানুষটা আপনি যতক্ষণ দিতে পারবেন, যতক্ষণ আপনি তারে খাওয়াইতে পারবেন, পড়াইতে পারবেন, আপনি তার কাছে ভালো থাকবেন। যখনই দেখবেন তার স্বার্থে আঘাত লাগছে বিন্দু পরিমাণ যদি আপনি দেখছেন যে মানে তারে আপনি আঘাত দেওয়ার কথা বলছেন, বরঞ্চ দেখবেন আপনি আঘাত দেওয়ার আগেই আপনার উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিব। আর যদি আঘাত দেন তাহলে আপনি কি পরিমাণ করতে পারে, মানে কথাবার্তা কইতে পারে, আপনি একটাবার চিন্তা করে দেখছেন?